আসসালামু আলাইকুম। x equal to 2 আর y equal to 3 এই দুটা রেখার ছেদবিন্দু এবং মূলবিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো। এটা বোঝার জন্য আমাদেরকে অবশ্যই গ্রাফে যেতে হবে। এটা একটা গ্রাফ, আমরা ছকগুলো আঁকি নাই, যেখানে x ও x প্রাইম, y ও y প্রাইম। এখন আমরা জানি যে x অক্ষের সমীকরণ হচ্ছে y এর মানগুলো যেহেতু 0, তাই y ইকুয়াল টু 0। x অক্ষের সমীকরণ আমি যদি এটাকে ধরি তাহলে এটা হচ্ছে x অক্ষের সমীকরণ, অর্থাৎ y ইকুয়াল টু 0। এখন x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কত? x অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে এইটা। যখন এইটা হবে x অক্ষের সমান্তরাল রেখা, তখন আমরা এটা লিখব y ইকুয়াল টু 1। যখন x অক্ষের সমান্তরাল রেখা এইবার দিয়ে যাবে, তখন আমরা লিখব y ইকুয়াল টু 2। x অক্ষের সমান্তরাল রেখা যখন এই পাশে দিয়ে যাবে, তখন আমরা এটা লিখি y ইকুয়াল টু 3। অর্থাৎ x অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে y ইকুয়াল টু b। একইভাবে এটা যদি এই পাশে নিচে আসতো, এই পাশ দিয়ে যেত, তাহলে আমরা লিখতাম x অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে y ইকুয়াল টু মাইনাস, x অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে y ইকুয়াল টু -2। আবার এই পাশ দিয়ে গেলে পরে আমরা বলতাম x ইকুয়াল টু -3, অর্থাৎ y ইকুয়াল টু -b বা b একই রকমভাবে রাখতে পারি। একই কথা প্রযোজ্য যদি আমরা y অক্ষের সমীকরণ আমরা চিন্তা করি, তাহলে পরে তার x এর সকল বিন্দু 0, অতএব x ইকুয়াল টু 0। y অক্ষের সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু 0। এখন y অক্ষের সমান্তরাল রেখা এইরকম হবে, এটা 1 বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে পরে আমরা এটা লিখব y ইকুয়াল টু x ইকুয়াল টু 1। y অক্ষের সমান্তরাল রেখা যদি এই পাশ দিয়ে যায়, তাহলে পরে আমরা বলতাম এটা x ইকুয়াল টু 3। এই পাশ দিয়ে গেলে বলতাম x ইকুয়াল টু -3। এখন অর্থাৎ এই যে এই বিন্দুতে যে মানটা আছে সেটাই হচ্ছে x ইকুয়াল টু -3, এইভাবে বলতে পারি। তো x ইকুয়াল টু 2 রেখাটা আমরা এখন এখানে বসালাম x ইকুয়াল টু 2, আর y ইকুয়াল টু 3 রেখাটা বসাবো। y ইকুয়াল টু 3 বলতে এটা, x ইকুয়াল টু 2 বলতে এটা y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। x ইকুয়াল টু 2 হচ্ছে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, আর y ইকুয়াল টু 3 বলতে x অক্ষ, এটা এই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে বিন্দুটা কোথায় দাঁড়ায়? বিন্দুটা দাঁড়ায় এখানে, এই জায়গাটাতে। এই বিন্দুটাই হচ্ছে 2, 3 বিন্দু। x ইকুয়াল টু 2 রেখা এবং y ইকুয়াল টু 3 রেখা এখানে পরস্পরকে এই জায়গাটাতে ছেদ করছে, তাহলে ছেদ বিন্দু হচ্ছে 2, 3। প্রশ্নে বলছে যে এই দুটো রেখার ছেদবিন্দু এবং মূল বিন্দুগামী রেখার সমীকরণ, অর্থাৎ রেখা দুটো এখন পাওয়া যাচ্ছে 0, 0 এবং 2, 3। এই দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। এখানে x ইকুয়াল টু 2 বলতে বোঝাচ্ছে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, আর y ইকুয়াল টু 3 বলতে বোঝাচ্ছে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে এই দুটো রেখার ছেদবিন্দু হচ্ছে 2, 3। এবার 2, 3 এবং মূল বিন্দুগামী রেখার সমীকরণ, এই দুটো রেখা ছেদবিন্দু, তার মানে হচ্ছে ছেদবিন্দুটা হচ্ছে 2, 3। এখন 2, 3 এবং মূল বিন্দু হচ্ছে কত? 0, 0 এবং মূল বিন্দু 0, 0। এই দুটো বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তো দুটো বিন্দুগামী রেখার সমীকরণের সূত্র হচ্ছে এই সমীকরণের সূত্র, অথবা এইটা, এই দুটোর একটা যে কোনো একটা ব্যবহার করলে আমরা মূলবিন্দু এবং
এই দুটো রেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণটা পাবো। এখন মূল বিন্দুগামী যে কোনো রেখার সমীকরণ হচ্ছে y = mx। এটা আমরা জানি, কারণ যখন সি এর মান 0 তখন হচ্ছে y অক্ষের ছেদক অংশ থাকে না, তখন রেখাটা হচ্ছে y = mx, অর্থাৎ মূল বিন্দুগামী যে কোনো রেখার সমীকরণ এটা সূত্র হিসেবেই আছে y = mx। এবার এই রেখাটা বলছে এই 2, 3 বিন্দু দিয়ে যায়, কারণ এই দুইটা রেখার ছেদ বিন্দু দিয়ে যায়, তার মানে 2, 3 বিন্দু দিয়ে যায়। আবার y = mx রেখাটি 2, 3 বিন্দুগামী, আমরা এখানে লিখব এইরকম। অতএব এই বিন্দুটা এখানে বসাই, y এর মান হচ্ছে 3, m, x এর মান হচ্ছে 2, তাহলে m সমান পাওয়া যাবে 3/2। এখন 3/2 এই জায়গাতে যদি বসাই, অতএব নির্ণেয় রেখার সমীকরণ, নির্ণেয় রেখাটি y = mx এর জায়গাতে m এর জায়গাতে লিখব 3/2, এখানে m এর স্থলে 3/2 বসালাম আর x। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে পাওয়া যায় 3x = 2y বা 3x - 2y = 0। এটাই হচ্ছে নির্ণয় রেখার সমীকরণ। এই ফরম্যাটেও করতে পারি, অথবা সরাসরি এই সূত্র ব্যবহার করতে পারি যে x1 y1 x2 y2 বিন্দুগামী রেখার সমীকরণ। সেক্ষেত্রে x1 y1 কে ধরব 0 0 আর x2 y2 হচ্ছে 2 3, অথবা x1 y1 কে আমরা 2 3 ধরতে পারি এবং x2 y2 কে 0 0 ধরতে পারি। যে কোনো দুইটাকেই আমরা উল্টাপাল্টা করে ধরে যে কোনোভাবে ধরলাম, ধরে এই সূত্র প্রয়োগ করলেই আমরা এই সমীকরণটা পেয়ে যাব।